2 কোটি মানুষের জীবন জীবিকার এই শহর রাজধানী, এবং আপনি জানেন যে প্রতিদিনই খুবই গিঞ্জি একটি শহর, যেখানে আসলে রাজপথ এখন প্রায়শই আমরা দেখি যে কোনো না কোনো দাবি নিয়ে কোনো না কোনো পক্ষ অচল করে রাখছে, গাড়ি ঘোড়া চলছে না। তিতুমির কলেজ, অথবা রাতে আমরা দেখি যে আহতরা, অথবা অন্য কোনো পক্ষ। সরকার কি করণীয় এবং সরকার সেই উদ্যোগ কি নিচ্ছে? ধন্যবাদ। যে কথাটা বলেন আসলে খুবই কারেক্টলি বলেছেন, ঢাকা এখন দাবির শহর। আমি সবসময় বলি যে যার দাবি দেওয়া আছে, মানে যৌক্তিক অনেক দাবি দেওয়া অবশ্যই আছে, আমি এইরকম মানুষ না যে আমি বলবো সব অযৌক্তিক দাবি। এটাও যদি বলতে হয় এটাও বলতে হবে যে এটাও মোটা দাগে মিথ্যা কথা হবে। অনেক দাবি যৌক্তিক আছে, অনেক দাবি অযৌক্তিক আছে, আবার অনেক দাবি আছে হয়তোবা যৌক্তিক কিন্তু টাইমলি না। টাইমলি না এই অর্থে যে বাংলাদেশ তো আসলে বিগত 15 থেকে 16 বছর আসলে মানুষ এত নিষ্পেষণের শিকার হয়েছে, প্রত্যেকেরই কিন্তু পার্সোনাল ক্ষোভের জায়গাটা আছে, গ্রিভেন্সের জায়গাটা আছে। এখন সেই দাবি দাওয়াগুলো সবাই যদি একই টাইমে এসে উপস্থাপন করা শুরু করে, আমরা এইটা চাই, এইটা চাই, এইটা চাই, ক্যাপাসিটিও তো বুঝতে হবে। আপনি যাদের কাছে দাবিটা পেশ করছেন তাদের ওইটা দেওয়ার ক্যাপাসিটি কতটা আছে এটা তো বুঝতে পারাটা খুব বেশি মাত্রায় জরুরি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটা কোনো ফুল ফ্লেজড গভর্নমেন্ট না, এটা ইন্টারিম গভর্নমেন্ট। অনেক জাতীয় লিমিটেশন আছে এই সরকারের, অনেক জাতীয় লিমিটেশন আছে, সে জায়গায় পরে আসি। সো এই দাবি দেওয়াগুলা অনেক কিছু যৌক্তিক হলেও সেটা টাইমলি হচ্ছে না। আবার দেখেন বিগত দিনগুলোতে আমার কাছে যেটা মনে হয়, এই যে এত মানুষের এত দাবি, এই দাবিগুলা নিয়ে মানুষ যদি রাস্তায় নামতো, হাসিনার সময়ে হাসিনা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বিপদে পড়তো, কিন্তু এই মানুষগুলো ধরেই নিয়েছিল যে হাসিনার সামনে কোনো দাবি দেওয়া নিয়ে যাওয়া যাবে না, এবং এটাই কাজ কারবার হয় নাই। কিন্তু হাসিনা যখন পড়ে গেছে, মানুষের প্রত্যাশার পারদ অনেক বেড়ে গেছে। মানুষ মনে করছে রাতারাতি দেশটা হাবিয়া দোজখ থেকে জান্নাতুল ফেরদৌসে পরিণত হবে, এবং এই জন্য অনেক দাবি দেওয়া নিয়ে যাচ্ছে যেটা আসলে টাইমলি না। এবং এর চেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা কথা বলেছেন, অবরোধের কথা যদি বলেন, এই মুহূর্তে তিতুমির কলেজের অবরোধের কথা, ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের সেই অভিযোগটা আছে, রেল বন্ধ করছে, রাস্তা বন্ধ করছে। কথা হলো তিতুমির কলেজের স্টুডেন্টদের দাবিটা কি এই মুহূর্তে খুব টাইমলি দাবি? উত্তর হলো না। এবং আরেকটা ব্যাপার হলো, সবাই কেন মনে করে বিশ্ববিদ্যালয়ই হইতে হবে? উচ্চশিক্ষার জন্য সবার ধরেন যে অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, এটা খুব একটা যৌক্তিক কথা না। এটা শুনলে আবার অনেকেই খেপে যাবে, কারণ হাসিনার আমলে তো প্রত্যেক জেলায় জেলায় কানায় কোনায় একটা করে বিশ্ববিদ্যালয় বানানো শুরু হয়েছিল, এবং তার নিজের বাবার নামে, তার নিজের পরিবারের নামে এক একটা করে বিশ্ববিদ্যালয়ের মানে সিরিয়াল লাগিয়ে দিয়েছিল। কিন্তু এই বিশ্ববিদ্যালয় করে কি আদতে আমাদের দেশের উচ্চশিক্ষার মান পরিবর্তিত হয়েছে? উত্তর হলো হয় নাই। কারণ একটা দেশকে, বাংলাদেশে যে অবস্থায় আছে, এই দেশটার যদি আপনি উন্নতি ঘটাতে চান, বেকারত্বের সমাধান করাটা খুব বেশি মাত্রায় জরুরি। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আদতে হয়ে গেল প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের মান জঘন্যতম খারাপ, এবং বেকার তৈরির কারখানাটা হয়ে গেল। এখন এর ভেতরে এই কলেজগুলো যদি বলে যে হঠাৎ করে আমাদের বিশ্ববিদ্যালয় বানিয়ে দেন, আমার কথা যে অন হোয়াট ক্যাপাসিটি তারা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য উপযুক্ত এই মুহূর্তে?